গইয়া কি পেয়ারা? ও পেয়ারাটারে গইয়া বলে। ও এখানকার ভাষায় গইয়া বলে। গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আটগড় কুরিয়ানা যে জায়গাটা, বরিশালের ভাসমান পেয়ারা বাগান। যে পেয়ারা বাগানের নাম অনেকেই জেনে থাকবেন। এটা হচ্ছে স্বরূপকাঠিতে, পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানায়। আর এই আটগড় কুরিয়ানার জায়গাটায় ঢিমরুলিয়া জায়গাতে এই পেয়ারা বাগানটা। এবং এই পেয়ারা বাগানটা নাকি অনেক সুন্দর, আমি কখনো যাইনি। তো আজকে যাচ্ছি বন্ধুরা, যেতে যেতে অনেক কথা হবে এবং ওখানে গিয়ে আমি আপনাদের দেখাবো পেয়ারা বাগানটা দেখতে আসলে কেমন। আমি আজকে যাচ্ছি আটগড় কুরিয়ানা ভাসমান পেয়ারা বাগান। আর এটা হচ্ছে বরিশালের পিরোজপুর জেলাতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কি আমরা এখানে পাইকারি বিক্রি হয়? হ্যাঁ, এটা এই আমরাগুলি কোথায় যাবে? ঢাকা যাবে। ও ঢাকা চট্টগ্রাম এখানে যায় না? ও এখানে আপনাদের আমরা বাগানগুলি কোন দিকে? এই আশেপাশে গ্রামের পুরো এটাই বাগান। গইয়া কি পেয়ারা? ও পেয়ারাটারে গইয়া বলে। ও এখানকার ভাষায় গইয়া বলে। ও এই আমরা কিভাবে বিক্রি হয়, মানে কেজি হিসেবে? ও আচ্ছা আচ্ছা। তো বরিশালের আমরা অনেক বিখ্যাত শুনছি। হ্যাঁ, তো বরিশালের এই আমরাটা ঢাকায় আমরা যে আমরা খাই, এটা হলে এখান থেকে যায়। এই জায়গাটা মিষ্টি বেশি। ও আচ্ছা আচ্ছা, ওই যে নৌকা ভরে ভরে আমরা নিয়ে আসছে সামনে, এখন মিষ্টি আছে না? তা গইয়া বাগান যেটা পেয়ারা বাগান, ওইটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, ওই পার্কে গেলে দেখা যাবে। ওকে, ধন্যবাদ ভাই। তো যাই হোক, সামনে আমরা যেতে থাকি। আসো আসো, নৌকার মাঝি কই? আমরা নৌকা ভাড়া করলাম এখন। এই যে এইখানে হলো, এই নদীটাই হলো মূলত এই ভাসমান পেয়ারা বা আমরা বাগান, এই বাজার। এখানে হচ্ছে এই যে নদীটা, এই নদীটায় পেয়ারা এরকম নৌকায় ভরে ভরে তারপরে এই যে নদীটার ভিতরে বাজারের মতো বসে। ঠিক এই নৌকার মাঝি কই? উঠছো? তোমরা এরকম নড়ো না, মাঝখানে বসো। তো বন্ধুরা, আমরা এখন এই যে নৌকা ভাড়া নিলাম, এই যে ছোট্ট একটা নৌকা। এই নৌকায় আর কি আমরা নৌকা ভাড়া নিয়ে এখন আমরা এই পেয়ারা বাগানে ঢুকবো। সামনেই হলো পেয়ারা বাগান, ওইদিকে যেতে হয়। আর ওই যে এই যে পুরো নদীটা, এই নদীটা কিন্তু মূলত ভাসমান একটি বাজার। বিকজ এই নদীতে এই যে পেয়ারা, তারপরে আপনার আমরা, এইগুলি এই নৌকায় ভরে ভরে এই নদীটায় আসে। এই যে নদীটা দেখাচ্ছি, এই যে নদী, এই যে এই নদীগুলিতে কিন্তু এই যে ছোট ছোট নৌকা ভরে পেয়ারা, আমরা এইগুলি আসে এবং এই
নদীটার ভিতরে যখন এই নৌকা ভরে আসে তখন এটা একটা বাজারের সৃষ্টি হয় এবং এইটা একটা ভাসমান বাজার হয়ে যায়। তখন এই বাজার থেকে আর কি সবাই আমরা এবং পেয়ারা কিনে নিয়ে যায়, যারা পাইকাররা আসেন তারা কিনে নিয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাসমান এই যে পেয়ারা বাজারের ভিতর থেকে আমরা যাচ্ছি এখন পেয়ারা বাগানের দিকে। এখন সামনে যাব পেয়ারা বাগানের দিকে। সো বন্ধুরা, পেয়ারা বাগানের দিকে যাচ্ছি। তো পেয়ারা বাগানের যেতে যেতে কথা হবে এবং সামনে আমাদের পেয়ারা বাগান। আমরা পেয়ারা বাগানের পুরো এলাকাটা ঘুরবো, ঘুরে আপনাদের দেখাবো। তো সেই পর্যন্তই, চলুন আমরা দেখতে আসি। আমি এখন নৌকা বাইবো। এই যে আমি এখন মাঝি। প্রস্তুত আমাদের মাঝি, নতুন মাঝি হাবিব। এই যে 2 পাও সামনে দিয়ে দিল, এবার প্রস্তুত সে পুরোপুরি সামনে থেকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো পার্থ, তুমি তাড়াতাড়ি নৌকা বাও। সামনে আমড়া বাগান, এই যে সামনে আমড়া বাগান, এই যে এটা হলো আমড়া গাছ। আর সামনে আরো গাছ আছে, আমরা সুপারি, এই যে কত গাছ, এখানে ফলের গাছ। এই মাঝি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে পেয়ারা গাছের বাগান, এইখান থেকে দেখা যাচ্ছে পেয়ারা গাছের বাগান। বাট আমরা আরো ভিতরে যাব, ভিতরে গিয়ে পেয়ারা গাছের যে মানে বাগানগুলি একদম মানে বড় যে বাগান, যেখান থেকে শুরু, যেখান থেকে শুরু, এখান থেকে শুরু। এই যে ভিতরে ভিতরে যাওয়া যায়, বাট এখন ভাটি, তাই আর কি পানি কমে গেছে। বাট ভাটার পরে আমাদের একটু পরেই জোয়ার হবে, তখন পানি বেড়ে যাবে, তখন আমরা ভিতরে ঢুকতে পারবো। চলো আমরা আরো সামনে যাই। এই যে দেখো, এটা একটা আমড়া গাছের বাগান। আমড়া গাছের বাগানটায় দেখা যাচ্ছে যে অনেক বড় বড় আমড়া গাছ, দ্যাট মিন্স অনেক পুরনো পুরনো গাছ, যেগুলিতে আমড়া হয়ে ভরে আছে। একদম পাতা খুব কম, বাট আমড়া অনেক। এই আমড়া গাছগুলি অনেক দিনের পুরনো গাছ, যার কারণে একদম মাথায় মাথায় আমড়া হয়ে আছে। এই যে আমরা পেরে, এই যে গাছ থেকে আমরা পেরে এই যে নৌকায় ভরে রেখেছে। ওই যে পিছনের নৌকাটায় আরও অনেক। তো এই নৌকায় করে আমরা নিয়ে যাচ্ছে হলো বাজারে, সামনেই বাজার। আর বাজার মিন্স হচ্ছে এই নদীর ভিতরেই বাজার। এই নদীতেই নৌকা থাকে, এই নদী থেকেই সবাই কিনে নিয়ে যায়। এই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এখানে পুরো বাজারটাই হচ্ছে ভাসমান বাজার, সেটা হোক পেয়ারা, হোক আমড়া, হোক সুপারি, নারকেল, সবগুলি ভাসমান বাজার। কারণ এখানে সবগুলি নৌকাতে ক্যারি করা হয়, সব আইটেম নৌকাতে নিয়ে ওখান থেকে তারপরে বিক্রি করে আবার নৌকা যার যার বাড়িতে নিয়ে যায়। বিকজ এইখানে প্রত্যেকেরই নৌকা আছে এবং এখানে সবাই নৌকায় এই তার নিজস্ব ফল মূল যেগুলি বিক্রি করে সেগুলি নৌকা দিয়ে নিয়ে যায়। তা আমরা এখনও পেয়ারা বাগানে ঢুকতে পারি নাই, সামনেই পেয়ারা বাগান, আমরা সামনে যাচ্ছি, পেয়ারা বাগানে ঢুকবো। তো এখন ওই যে দেখা যাচ্ছে পেয়ারা বাগান। বন্ধুরা, এই যে সামনে পেয়ারা বাগান, এই একটা পার্কের মতো এইখানে পেয়ারা বাগান আছে। একটা পেয়ারা বাগানের পার্ক। এই যে আমরা নৌকা দিয়ে আসলাম, ওই সম্ভবত ঘাট, ওইটা না, ওইটা না, ওই যে গাছটার সাথে ওইটা ঘাট, হয়তো ওইখান থেকে আমরা নামবো। এবং এই যে পেয়ারা বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখবো, উপরে গিয়ে দেখবো। তো এই হচ্ছে আশেপাশে কিন্তু সব, এই পাশটাতে হচ্ছে আমড়া বাগান আর এই পাশটাতে হচ্ছে পেয়ারা বাগান। একদম মনে হচ্ছে যে আমরা সুন্দরবনে চলে আসছি, এরকম লাগতেছে আশেপাশের পরিবেশটা। এই যে আমরা এখন এই পার্কটাতে উঠবো, এটা পেয়ারা বাগানের একটা পার্ক, এটাতে আমরা যাব সামনে। তো বন্ধুরা, আমরা এই যে নৌকা দিয়ে এসে এখন এই যে একটি পার্কে উঠলাম। এই যে পার্ক, এখানে উঠলাম। এখন এই পার্কটার নাম হচ্ছে ন্যাচারাল ট্যুরিজম অ্যান্ড পিকনিক স্পট। তো আমরা এখন এই যে পেয়ারা বাগানের দিকে যাচ্ছি। এই যে পেয়ারা বাগান দেখুন,
বন্ধুরা এই যে দেখো কত ধরনের পেয়ারা গাছ এখানে আছে। হ্যাঁ, তো এই যে একটা ব্রিজের মতো করা এই যে পেয়ারা বাগান, এই যে ছোট ছোট মানে নদীগুলি, এগুলি কিন্তু মানে ভরে যায়, বৃষ্টির সিজনে ভরে যায় এবং এখানে নৌকা দিয়ে আসা যায়। তবে যদিও এটা পিকনিক স্পট এবং এটা পার্ক, সো এইখানে তেমন একটা অনুমতি নাই আসার, বাইরের নৌকাগুলি আসার। এখানে আসলে এই পার্কের ভিতরেই ঘুরতে পারবেন। সো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর মানে প্রাকৃতিক একটা পরিবেশ। ওয়াও, নাইস। তো বন্ধুরা পেয়ারা বাগানের এই যে উঁচু টাওয়ার, এটার উপরে উঠবো এখন। দেখুন কতগুলি সিঁড়ি। এই হচ্ছে পেয়ারা বাগান। এই যে পেয়ারা বাগানের এই জায়গাটা খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, এত ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এটার উপরে উঠলে পুরো এরিয়াটা দেখা যাবে, খুব সুন্দর একটি জায়গা। এই যে অনেক উঁচুতে উঠে গেলাম। ওয়াও, এই যে ইয়েস, ওই যে পুরো এলাকা দেখা যাচ্ছে। তো এখন সামনে যাব। হ্যাঁ বন্ধুরা, তবে ওই রাস্তা দিয়ে আমরা আস্তে 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 এই যে ওই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম। উপরে উঠে এখন এই যে টপে চলে আসছি। এখানে একটা খুব টপ একটা টাওয়ারের মতো করছে। তো এইখান থেকে কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি উপরের পুরো বাগানটা। এগুলি হলো সব আমড়া বাগান। এই যে আমড়া গাছ এবং নিচে দেখা যাচ্ছে এটা হলো পেয়ারা। হ্যাঁ, এই যে নিচে যেগুলি দেখা যাচ্ছে এগুলো সব পেয়ারা গাছ। এই যে নদীটা দিয়ে আমরা আসলাম, এই নদীর পানি কিন্তু পেয়ারা বাগানে একদম ভরে যায় বর্ষার সিজনে। ইভেন এখন জোয়ার হচ্ছে, জোয়ারের পানিগুলি ঢুকবে, বাট বর্ষার সিজনে হচ্ছে একদম পারফেক্ট এখানকার সিজন। তখন পেয়ারা হয় এবং এই যে পাশে যে ছোট ছোট নালাগুলি, এগুলি পুরো ভরে যায় এবং পানিতে পুরো এলাকাটাই পানিতে ভরে থাকে। তখন দেখতে অনেক সুন্দর লাগে। ইভেন তখন নৌকা দিয়ে ভিতরে ঢোকা যায়, যদিও এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে হয়তো বা নাও ঢুকতে দিতে পারে, বাট মানে নৌকা চালানো যায় এমন একটা পরিবেশ। তো জায়গাটা খুবই সুন্দর। এই যে সামনে পেয়ারা, পাশাপাশি আমড়া গাছ, এই যে পরে পেয়ারা গাছ। আমরা যেতে যেতে আবার দেখব, গাছগুলি আরও সুন্দর লাগবে। তো আমরা এইখান থেকে এই দিক থেকে নিচে নামছি। এই যে বসার মতো জায়গা আছে এখানে। এই হচ্ছে পেয়ারা বাগান। এই যে বন্ধুরা, এটা হচ্ছে এই যে পেয়ারা গাছ। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই যে পেয়ারা গাছগুলিতে এখন যদিও পেয়ারা নাই, বাট এই যে ছোট ছোট নদীর মতো এইগুলিতে কিন্তু তখন পানিতে ভরে যায়। এই যে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা গাছ। এই জায়গাগুলি দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন এইখান থেকে এই যে বাসের এই যে সিঁড়িটা দিয়ে যাব। এই যে এক ভাইয়া উঠতেছে বাসের সিঁড়ি দিয়ে। এখন এই সিঁড়ি দিয়ে উঠে উঠে উনি এখন এখান থেকে এই যে বড় ব্রিজ, এইখান থেকে যাবে। দ্যাট মিনস টপে একদম, মানে এত টপে গিয়ে তারপর উনি পুরো ভিউটা দেখবে আর কি। হ্যাঁ, তো যাই হোক ভাই, যান ভাই। আমি নামি 3 জন হয়ে গেলে রিক্স হয়ে যাচ্ছে। 48 কেজি, তার মানে তাহলে আপনার মতো 4 জন উঠতে পারবে, প্রায় 6 জন উঠতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, এখানের ধারণ ক্ষমতা হচ্ছে এই ব্রিজের উপরে যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 300 কেজি। তো 300 কেজি তো আমরা 4-5 জন উঠলেই হয়ে যায়। তো যাই হোক, আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি। তো ভাইয়েরা বসে আছে, ওনারা আবার উপরে উঠবে। অনেকগুলি সিঁড়ি পার করে তারপর নিচে নামতে হয়। ভাই আপনারা একজন একজন করে ওঠেন, কারণ একসাথে সবাই উঠেন না, দেখা গেলো উপরে একটু নড়ে। আমরা এমনি সিঙ্গেল হাঁটছি, তাতেই নড়ানড়া করছে। তো যাই হোক, এই যে বন্ধুরা যাচ্ছি আমরা এখন এখান থেকে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই যে কি সুন্দর একটি পরিবেশ, এই যে ন্যাচারাল
একটা ভিউ এখানে পাওয়া যায়, টোটালটাই ন্যাচারাল। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর, ওয়াও, এই যে ব্রিজের মতো করা। তো এই পেয়ারা বাগানগুলিতে আসলে বা আমড়া বাগানে আসলে আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর স্পট পাবেন যেখানে ঘুরতে পারবেন। তো আমরা আসছি এখানে ঘুরতে, জায়গাটা খুবই সুন্দর, ভালোই লাগছে। এবং এই পেয়ারা বাগানে এসে আসলেই ভালো লাগা কাজ করে, বিকজ এত সুন্দর একটা ন্যাচারাল একটা পরিবেশ, আসলে খুব সুন্দর একটি জায়গা যেখানে আসলে মন ভালো হয়ে যায়। এই যে পেয়ারা গাছ, আমরা এই নৌকা দিয়ে চলে যাব, আবার ব্যাক করতেছি, যেহেতু আমরা এখানে বাগান দেখা শেষ। এখন আমরা ডাব খাবো। এই তা আমরা ডাব খেতে খেতে এই যে পার্কের এরিয়া থেকে চলে যাচ্ছি এখন। ডাবের জলটা অনেক মিষ্টি এবং ডাবের পানিটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। থ্যাংক ইউ পার্থ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের খুব সুন্দর একটা জিনিস খাওয়াইলা। বসে এই যে আমরার আড়ত, আমরার বাগান থেকে আমরা এনে এখানে প্যাকেটিং হচ্ছে, এগুলি চলে যাবে ঢাকা, চিটাগাং। যাই হোক, এখন বন্ধুরা আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমরা এইখানে আর থাকবো না। এই আটগড়া কুরিয়ানা হিন্দুলি এরিয়া থেকে আমরা এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।